সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজধানীর বিভিন্ন স্থানে অপরাধ সংগঠিত করা অপরাধীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। গত 23 এপ্রিল বেলা 11টার দিকে মোহাম্মদ জীবন ওরফে বোবা রফিক কারওয়ান বাজার এলাকায় একটি রেস্তোরাঁর সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন। সে সময় তার উপর ছোরা নিয়ে হামলা চালানো হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার বলেন, ঘটনা তদন্তে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিকের প্রাণনাশকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি হতে এই ঘটনায় ব্যবহৃত ছোরাটি গামছা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে তেজগাঁওয়ে ও হাতিরঝিল থানায় বিভিন্ন অপরাধের দায়ে 7টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। তোলাবাজির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই ঘটনা ঘটেছে বলে সাদ্দাম জানিয়েছে। এদিকে রাজধানীর সিদ্ধিশরীতে ঘটেছে চাঞ্চল্যকর আরও একটি ঘটনা। গত 23 এপ্রিল চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তরা এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তারা ব্যাগের সঙ্গে ওই নারীকেও রাস্তায় প্রায় 50 ফুট টেনে হিঁচড়ে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই চক্রটিকে গ্রেপ্তারেও কাজ করছে পুলিশ।